মাত্র 1 বছর 15 মাসের ভিতরে জামাত ইসলামী বাংলাদেশ জুলাই যোদ্ধাদের জন্য 8 খণ্ডে ডকুমেন্টারি স্মারক তৈরি করে আমার মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছেন, বাংলা ভাষায়, ইংরেজি ভাষায়, এমনকি আরবি ভাষা, যেটা আমরা সরকার করতে পারিনি। এই জুলাই বিপ্লবে কারা শহীদ হয়ে গেলেন, কারা পঙ্গু হয়েছেন, কাদের আর্টিফিশিয়াল হাত লাগাতে হয়েছে, কাদের পা লাগাতে হয়েছে, এই যে ডকুমেন্টারি এক ভলিউম এত বড় একটা দল করে দিয়েছে। আমরা কেন পারবো না? আপনারা উদ্যোগ নেন। কেবল বক্তৃতার ভিতরেই আমরা কনফাইন হয়ে গেলে আমাদের লক্ষ্যচ্যুতি ঘটবে। 12 বছর অতিক্রান্ত হয়ে গেল, অনেক দিন আমরা হারিয়েছি। এখন উপযুক্ত সময়। সাপ্লাই যারা শাহাদত বরণ করেছেন 58 জন তো আমরা পেলাম, আরো থাকতে পারে, অসংখ্য আহত মানুষ থাকতে পারেন। তাদের জীবনী, একটা ডকুমেন্টারি জীবনী আমরা তৈরি করতে পারি। এই দায়িত্ব হেফাজতের। আমি হযরত আল্লামা শেখুল হাদিস সাজিদুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, আল্লামা শেখুল হাদিস মামুনুল হক সাহেব হাফিজাহুল্লাহ, আল্লামা জুনায়েদ হাবিব সাহেব হাফিজাহুল্লাহ, মোহাম্মদ আজিজুল ইসলাম হাফিজুল্লাহ কাছে আমি বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা উদ্যোগ নেন। অল্প সময়ের ভিতরে আপনারা এই হেফাজতের হত্যাকাণ্ডে যারা শাহাদত বরণ করেছেন, যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, অথবা যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের একটা ডকুমেন্টারি স্মারক আপনার তৈরির উদ্যোগ নেন। এবং এক্ষেত্রে আমি আপনাদেরকে গাইড করব। আওয়ার ইসলাম পত্রিকার মৌলানা হুমায়ুন আইব সাহেবকে আপনারা কাজে লাগাতে পারেন, মৌলানা শরীফ মোহাম্মদ সাহেবকে কাজে লাগাতে পারেন, মৌলানা জহিরুদ্দিন বাবরকে কাজে লাগাতে পারেন। মৌলানা আওয়ার ইসলামের মৌলানা হুমায়ুন আইব সাহেব, হযরত মৌলানা মুফতি আব্দুর রহমান সাহেবের রহমতুল্লাহ আলাই 2-3 খণ্ডে একটা ডকুমেন্টারি স্মারক করেছেন। মৌলানা শরীফ মোহাম্মদ সাহেব হযরত হামিদ হুজুরের একটা প্রামাণিক স্মারক করেছেন। ওনাদের সহযোগিতা নিলে আরো আলেমরা আছেন, তরুণ আলেমরা আছেন, সহযোগিতা নিলে খুব অল্প সময়ের ভিতরে একটা দলিল তৈরি হয়ে যাবে বাংলাদেশের জন্য। আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, মাত্র 1 বছর 15 মাসের ভিতরে জামাত ইসলামী বাংলাদেশ জুলাই যোদ্ধাদের জন্য 8 খণ্ডে ডকুমেন্টারি স্মারক তৈরি করে আমার মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছেন, বাংলা ভাষায়, ইংরেজি ভাষায়, এমনকি আরবি ভাষা, যেটা আমরা সরকার করতে পারিনি। এই জুলাই বিপ্লবে কারা শহীদ হয়ে গেলেন, কারা পঙ্গু হয়েছেন, কাদের আর্টিফিশিয়াল হাত লাগাতে হয়েছে, কাদের পা লাগাতে হয়েছে, এই যে ডকুমেন্টারি এক ভলিউম এত বড় একটা দল করে দিয়েছে। আমরা কেন পারবো না? আপনারা উদ্যোগ নেন। কেবল বক্তৃতার ভিতরেই আমরা কনফাইন হয়ে গেলে আমাদের লক্ষ্যচ্যুতি ঘটবে। গরম গরম বক্তৃতা করে ঘরে চলে গেলাম, নট দিস। আমরা আপনারা যেই জায়গায় এসে দাঁড়িয়েছি, এরপরেও তো জায়গা আছে, আমরা এখানে থেমে থাকবো না। পূর্ব দিগন্তে নতুন সূর্যের আলো যতক্ষণ ফুটে নাই, ততক্ষণ আমরা এগিয়ে যাব এবং এই দেশকে একটা কল্যাণ রাষ্ট্র, আদর্শিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে যাই, যেখানে চোর থাকবে না, যেখানে ব্যাংক লুটেরা থাকবে না, যেখানে স্বৈরাচারীদের থাকার সুযোগ থাকবে না, এমন এক দেশ চাই। मंजिल से आगे बढ़कर मंजिल तलाश कर, मिल जाए तुझे दरियाते समंदर तलाश कर। যে যেখানে আছি এরপরও মন্দির আছে। যদি নদী পেয়ে যায়, মহাসমুদ্র পাওয়ার জন্য প্রচেষ্টা চালাও। আমি আশা করি হেফাজত ইসলামের কর্মী নেতৃবৃন্দ मंजिल से आगे बढ़कर मंजिल तलाश करेंगे, আমরা পেয়ে যাব। সমুদ্র মুঝে हमें मिल जाएंगे। দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করি, কনফাইন হয়ে থাকবো না। এখন আমরা মাদ্রাসা চালাই। আমি মাদ্রাসার শিক্ষক ছিলাম, কলেজের ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছি, এখন রাষ্ট্র পরিচালনার অংশীদার হয়েছি। আরো বড় দায়িত্ব কি আগামী দিন আসতে পারে না? পারে। আপনার জন্য ইজ এ ওয়েটিং ফর ইউ অল। অতএব তৈরি থাকুন। ছোটখাটো জিনিস নিয়ে মাথা ব্যথা কেন? আমরা তো বড় স্বপ্ন দেখি। স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে।
দুনিয়া উম্মিদ পর কায়েম। আপনাদের প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।